পানি বেশি ছিল এখানে। সাঁতার কাটতে হইতো, মাথার উপর পরিমাণ পানি ছিল। সেরাক জ্বালাতে পারতেছে না অনেক জায়গাতে, এরকমও জায়গা আছে। আমার এখন কোমর সমান পানি। এটি কি হাঁটা চলাচলের রাস্তা, কিন্তু যত সামনে যায় তত পানির উচ্চতা বাড়ে। এটি চকরিয়ার লক্তাচ্ছর ৯ নম্বর ওয়ার্ডের চকরিয়ার পৌরসভা এলাকা। এখানে বন্যার পানিতে ডুবে আছে গত 4 দিন ধরে এমন অবস্থা। এখানে মানুষ যাতায়াত করছে কোমর থেকে উঁচু পানিতে। কয়েকদিন আগে অর্থাৎ 2 দিন আগে এখানে পানির উচ্চতা ছিল প্রায় বুক সমান। এরপর ধীরে ধীরে অনেকটা কমে এসেছে, তবে সামনে যত যায় কোমর থেকে পানির উচ্চতা বাড়ে। আর এভাবেই মানুষ জীবনযাপন করছে চকরিয়া উপজেলায়। গত টানা বৃষ্টিতে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে চকরিয়ার পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন এলাকায় এভাবে প্রাণীতে প্লাবিত হয়ে আছে গত কয়েকদিন ধরে। এখানকার মানুষের সাথে কথা বলবো, তারা কেমন জীবনযাপন করছেন গত কয়েকদিন ধরে। আমাদের এখানে বন্যার অবস্থা বলতে তো খুবই ভয়াবহ এবং খুবই দুর্যোগপূর্ণ হয়ে গেছে। এখনো মানুষের মানে ঘর বাড়িতে এখনো পানি রয়ে গেছে, এখনো কমে নাই। তো আশা করি ইনশাল্লাহ আজকের দিনে মনে হয় যদি বৃষ্টি না হয় আজকের দিনে কমে যাবে। বন্যার পানি বিষম হয়েছিল এখানে, অসংখ্য পানি, অনেক অনেক। এখানে এতটুকু হয়েছে দেখছিনা মতো, এখন কমতেছে। পাওয়া যায় বড় মাছ, পাওয়া যায় বড় কাতাল মাছ, রুই মাছ, এরকম মাছ পাওয়া যায়। পুকুর থেকে বাইর হয়ে গেছে যে সুসমস্যায় মানুষ দুর্ভোগে পড়ে গেছে। খানা নাই, পিঠা নাই। ভয়াবহ। আর ইলেকশন আসলে সবাই এমনিতে ভোট খোঁজার জন্য আসে, কিন্তু ইলেকশনের পরে আর কাউকে দেখা যায় না। এখানে ভোট খোঁজার জন্য সবাই আসে, তখন দেখা যায় যে সবাইকে, আর এমনিতে দেখা যায় না। ধরেন এখন ভয়াবহ চলতেছে, পানির অবস্থা অনেক খারাপ, সবাই খেতে পারতেছে না, অনেকজন না খেয়ে বসে আছে। সেরাক জ্বালাতে পারতেছে না অনেক জায়গাতে, এরকমও জায়গা আছে, তো কাউকে পাশে পাচ্ছি না। আজকে প্রায় 3 দিন 4 দিন চলতেছে। পানি বেশি ছিল এখানে। সাঁতার কাটতে হইতো, মাথার উপর পরিমাণ পানি ছিল। কিন্তু রাস্তাঘাটের জন্য বাড়িতে যাইতে পারে না, 4 দিন পরে যাচ্ছে। প্রথমে সাঁতার কাটতো, মাথার উপর উঁচু পরিমাণ ছিল পানি। এর আগে 23 সালে হয়েছিল, এর আগে আরও আগে হয়েছিল, 12 সালে হয়েছিল। সবসময় এরকমই হয় প্রতি বর্ষে। যারা পানিতে ডুবে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন। মূল সমস্যা হচ্ছে আপনার মানুষের ঘর বাড়ি, তারপর হচ্ছে আপনার মানুষের খেতে পারতেছে না, কিছু শুকনো খাবার নাই, পানি নেই, ভালো পানির অভাব। কতগুলো মানুষ আছে এখনো বাড়ি থেকে নামতে পারে নাই, এখানেও আসতে পারে না, মেন টাউনে যেতে পারতেছে না।